আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে লেটেস্ট একটা পায়জামার ডিজাইন কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা এই লেটেস্ট পায়জামাটা কাটিং এবং সেলাই করতে চান তারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। তো প্রথমে আমাদের 2 কালার কাপড় নিতে হবে। তো আমি কালো কাপড় নিছি বলে আপনাকে কালো কাপড় নিতে হবে এর কোনো মানে না। আপনার যে কোনো একটা পছন্দের কাপড় আপনাকে বেছে নিতে হবে। আমাদেরকে যেটা করতে হবে, এটা আমাকে কাপড়টা ওপেন করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনাকে এই সিস্টেম করে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এখন আপনাদেরকে দেখাচ্ছে আমার হাতের ডানের পাশে বন্ধ পাট থাকবে, আমি যে পাশে দাঁড়াবো এ পাশে খোলা পাট। এখানে কিন্তু পায়ের আছে, আমি আমার সামনের দিকে বন্ধ পাট আর আমার হাতের বামের পাশে খোলা পাট। ঠিক আছে। তো এখানে অবশ্যই আমাদের বেল নিতে হবে। তো 8 ইঞ্চি আমাদেরকে নিতে হবে বেলটা। তো এখানে যেহেতু সেলাইয়ের প্রয়োজন আছে, এখানে আমাকে হাফ ইঞ্চি একটা মার্ক করতে হবে, সেলাই মার্জিন বাদ দিতে হবে। দেওয়ার পরে আমাদের লম্বাটা নিতে হবে। তো আপনি যার জন্য কাটিং করবেন তার পারফেক্টলি লম্বা কতটুকু সেই অনুযায়ী আপনাদেরকে এটা নিতে হবে। তো এটা সোস পায়জামার মতো একদম বেশি কিন্তু লম্বা দেওয়া যাবে না, ঠিক আছে। যখন আপনি বেশি লম্বা দিবেন, যে ডিজাইনটা থাকবে সেটা কিন্তু আপনাদের মুড়িয়ে নিচে পড়ে যাবে। তাই আপনাকে সিস্টেম করে যেটা না নিলেই নয় সেই অনুযায়ী আপনাদেরকে নিতে হবে। তো আমি এই যেখানে দেখেন 8 ইঞ্চি আমি বাদ দিচ্ছি বেলের জন্য। তো 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি কিন্তু 40 ইঞ্চি লম্বা দেব, মানে আপনাদের এই পায়জামাটা 40 ইঞ্চি লম্বা দেব, ঠিক আছে। এখানে যে আমাদের ডিজাইনটা আছে, তো ডিজাইনের জন্য আমাদেরকে এখানে 2 ইঞ্চি উপরে কাটিং করে নিতে হবে। 2 ইঞ্চি উপরে আপনারা ঠিক একইভাবে কিন্তু মার্কটা টেনে নেবেন, ঠিক আছে। তো এই যে এইভাবে আমি মার্কটা দিব। এটা কিন্তু 2 ইঞ্চি থাকলো। থাকার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে যেহেতু পায়ের আছে, এখানে আমাদের হাফ ইঞ্চি পরিমাণে আমাদের একটা মার্ক করতে হবে। এটা মার্কটা আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে। বাদ দেওয়ার পরে এখানে আমাকে যেটা নিতে হবে, আমাদের পায়ের মুখ কত সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। পায়ের মুখ হচ্ছে আমার 6 ইঞ্চি। 6 ইঞ্চি নেওয়ার পরে আমাদেরকে এখানে 1 ইঞ্চি প্লাস করতে হবে ভবিষ্যতের জন্য এবং কি সেলাই মার্জিনের জন্য। করলাম, এটা গেল, এটা পায়ের কাজ শেষ। আপাতত পায়ের কাজ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানেও আমাদের হাফ ইঞ্চি বাদ দিতে হবে, এখানে সেলাই মার্জিন আছে। এরপরে আপনি যার জন্য কাটিং করবেন তার কোমরের মাপটা কত, যার জন্য কাটিং করব তার কোমর হচ্ছে 40। 4 ভাগ আপনাকে নিতে হবে, 4 ভাগের 1 ভাগ আপনাকে নিতে হবে। 4 ভাগ কত, এখানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, ঠিক আছে। এই যে এখানে 10 ইঞ্চি নিলাম। যেহেতু এখানে বেল আছে, কুচির প্রয়োজন আছে। তো কুচিটা কিন্তু এই ডিজাইন যখন আমরা করবো, এটা কিন্তু সাধারণ না। সাধারণ পায়জামা যখন হবে তখন কুচিটা সম্পূর্ণ দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু এটা যেহেতু সাধারণ হচ্ছে না, এটা স্যাম্পল হচ্ছে এবং কি ডিজাইন হচ্ছে, তাই আমাদের কুচির পরিমাণটা একটু কম হবে, একদম কম হবে। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ প্লাস করতে হবে, যেহেতু কুচি আছে 2.5 ইঞ্চি। এখন আপনাদেরকে বলি, আপনার এটা আবার আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি। আপনাদের যত কোমর হবে 4 ভাগের 1 ভাগ নেবেন, নেওয়ার পরে জাস্ট 2.5 ইঞ্চি আপনারা প্লাস করে দিবেন, তাতেই আপনাদের হবে। এই যেখানে হাফ ইঞ্চি আমি বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের বেল কত ছিল, আমাদের বেল কিন্তু 8 ইঞ্চি ছিল, ঠিক আছে। 8 ইঞ্চি আমি বাদ দিলাম। এখন আপনাদের হাই নিতে হবে। এখানে কিন্তু হাইটা কলি হবে। তো আপনাদের যখন কলি হবে তখন একটা সিস্টেম করে আপনাকে কাটিং করতে হবে। আর যখন আপনাদের নর্মালিভাবে যেটা শেপ দিয়ে যখন আমরা কাটিং করি, তখন কিন্তু নর্মালিভাবে সেই কাটিংটা একটু আলাদা, একটু ভিন্নতা অবশ্যই আছে। তো এখান থেকে আমাদের যেহেতু কলি হবে, তো আমি 15 ইঞ্চি কিন্তু দিব, যেহেতু একটু সিস্টেমেলা। তো এরপরে আমাদের এই যে 15 ইঞ্চি নিলাম, এখানে হাফ ইঞ্চি অবশ্যই সেলাই মার্জিনের জন্য নিতে হবে। তাহলে আমাদের টোটালি কত ইঞ্চি হলো, টোটালি এটা 15 আর হাফ ইঞ্চি 31 ইঞ্চি হলো টোটালি আপনাদের মোটের উপর। কিন্তু এখানে আমাদের 2 ভাগের 1 ভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 15.5 ইঞ্চি। তো এভাবে নেবেন। তো এটা কিভাবে আমরা মার্কটা করে নিতে পারি, এই যে এইভাবে মার্কটা করব। কিন্তু যখন আমাদের এখানে কলি হচ্ছে তখন কিন্তু আমাদের এই সোজা স্কেল ব্যবহার করতে হবে। তো জাস্ট এখান থেকে আমাদের এই যে পায়ের মুখটা যেখানে আমি এক্সট্রা দিছি, তো সেখান থেকে আমাদের এভাবে লাগিয়ে দিতে হবে, এভাবে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এখানে শেপ টেপ হবে না,
কারণ শেপ হলে তো চোস পায়জামার মতো হবে, দেখতে ভালো ভালো লাগবে না। তো এরপরে যখন আমাদের এটা হলো তখন জাস্ট আপনি কোথায় এখানে শেপ দিবেন জানেন, এখানে কিন্তু শেপ দেওয়া যাবে না, শেপটা দিতে হবে ঠিক জাস্ট আপনাকে হাঁটুর নিচে একটু হালকা বরাবর একটা শেপ দিতে হবে। এখান থেকে আমাদের শেপ দেওয়া যাবে না, জাস্ট এখান থেকে আমাদের হালকা একটু শেপ দিতে হবে। এটা আপনার আইডিয়ার ক্ষেত্রে, আপনি এখানে কিন্তু শেপ কাট ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। আর যদিও করেন তাহলে শেপটা এতটাও মানে আপনাদের ফুটবে না। তাই আপনাদেরকে এই জায়গাটা এসে একটু এভাবে জাস্ট এইভাবে এই জায়গাটুকু আপনারা কিন্তু একটু মানে একটু যদি চান, যদি আপনি চান যে আমি একটু খালি মানে এখানে একটু সোর্স সিস্টেম নিব, তখন আপনি করতে পারেন এটা। এখন জাস্ট এই অনুযায়ী আমাদেরকে কাটিং করে নিতে হবে। এই যে জাস্ট আমি কাটিং করলাম, তারপরে আমি নিচে যে কতটুকু কালো কাপড় দিব, এবং কি এখানে আমাদের কিন্তু একটা রাউন্ড শেপ আছে, ঠিক আছে। তো এরপরে এখন কিন্তু আমাদের কালো কাপড়ের প্রয়োজন হবে। এখন আমাদের যেটা করতে হবে দেখুন, এখান থেকে আমরা যতটুকু, এখান থেকে আমি 3 ইঞ্চি পরিমাণে 3 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করব। তো 3 ইঞ্চি এক মার্ক করার পরে আমি কিন্তু জাস্ট এই মার্কটা যে আছে এই মার্কটা কিন্তু জাস্ট এভাবে আমি সুন্দরভাবে স্কোয়ার করে দিব রাউন্ড শেপের মতো, ঠিক আছে। এভাবে আপনারা কিন্তু রাউন্ড শেপের মতো দিবেন, তাতে আপনাদের পারফেক্ট হবে। জাস্ট এখন আমাকে মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো এই অনুযায়ী আপনারা কাটিং করবেন। কাটিং করার পরে আমি কালো কাপড়টা কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো ভাঁজ করে নেওয়ার পর আমি যে মার্কটা দিয়েছি দেখুন, 3 ইঞ্চির যে মার্কটা দিয়েছি সেই অনুযায়ী আমাকে বসাতে হবে। বসানোর পরে আমাকে একটা জাস্ট এভাবে মার্ক টেনে নিতে হবে। তো আপনারা অবশ্যই জানেন আমি বাদ দিয়েছিলাম, কত বাদ দিয়েছিলাম কিন্তু 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো এখন আমি 2 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিচ্ছি। এরপরে আমি কিন্তু পায়ের মুখের ভাঙাটা দিব, এটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ। তো জাস্ট আমরা 2 ইঞ্চি বাদ দিয়েছিলাম সেখানে নিব, তারপরে আমরা ভাঙার জন্য জাস্ট 1.5 ইঞ্চি নিব। নেওয়ার পরে কিন্তু আমি এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিব, ঠিক আছে। এখানে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপরে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা সেলাই করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা সেলাই কাজটা করব। তো আমি কিন্তু 4 পার্ট করে কাটিং করছি। এটা কিন্তু আপনারা সবাই জানেন 4 পার্ট করে কাটিং করার মানে হচ্ছে এখানে আমাদের পাইপিং বসাতে হবে। তো আমি আড়াভাবে কিন্তু পাইপিংটা কাটিং করে নিয়েছি। তো 2 ভাঁজ করে আমাকে চিকন করে সেলাই দিতে হবে। তো এখানে আমাদের নিচের দিকে কিন্তু পাইপিং থাকবে চিকন করে। তো আমরা কিভাবে 2 ভাঁজ করে দেওয়ার পরে কিন্তু আমরা চিকন সেলাই দিব। দেওয়ার পরে যতটুকু দরকার নেওয়ার পরে কিন্তু অবশ্যই আমাদেরকে হাত দিয়ে একটু ডলে নিতে হবে। তো যত আপনারা ভালোভাবে ডলে নেবেন দেখবেন যে অনেক সুন্দর হবে। এরপর আমরা কিন্তু জাস্ট একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে আমরা চাপ সেলাই দিব, তাই আমাদের কিন্তু পাইপিং হয়ে যাবে। একই নিয়মে আমাদের 4 পার্টই কিন্তু এইভাবে কিন্তু আমাদের পাইপিংটা বসাতে হবে। মানে 2 ভাঁজ করে সেলাই দেওয়ার পরে ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে জাস্ট দেখুন আমি কিন্তু অলরেডি কিন্তু পাইপিংটা সেলাই দিছি। এভাবে কিন্তু আমি দু পায়ের জন্য দুপাশের কিন্তু এভাবে আমি সেলাই দিব। দেওয়ার পরে আমাকে জাস্ট একটা বসাতে হবে। বসানোর পরে আমাদের আরেকটা বসানোর পরে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ কিন্তু আমরা বাদ দিয়ে মানে কাটিং করেছি। তো এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি এখন চলে যাবে। আমরা যেহেতু সেলাই দিব, সেলাই দেওয়ার পরে কিন্তু আমাদের আরেকটা চাপ সেলাই দিতে হবে, ঠিক আছে। তো এই ডিজাইনটা করতে গেলে কিন্তু আপনাকে 4 পার্ট করে কাটিং করে নিতে হবে সালোয়ারটা। তো সালোয়ারটা আপনারা কীভাবে কাটিং করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাইছি। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো এরপরে আমরা এভাবে হাত দিয়ে কিন্তু একটু ঘষে নিব। নেওয়ার পরে কিন্তু আমাদের একটা চাপ সেলাই দিতে হবে। তো এই চাপ সেলাইটা কিন্তু অনেক বেশি ফুটে উঠবে এবং কি আপনাকে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে সেলাইটা দিতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু সেলাইটা দিচ্ছি। তো এই ডিজাইন করতে গেলে আপনাদের যে কোনো কাপড় বা 2 কালার কাপড় আপনাদের প্রয়োজন হবে। তো জাস্ট দেখুন আমি কিন্তু পাইপিংটা লাগানোর পরে এখন কিন্তু কালো কাপড় আমাদেরকে এখানে বসাতে হবে। দেখুন আমি কিন্তু এখন অলরেডি তৈরি করছি। এখন কিন্তু কালো কাপড়টা জাস্ট এভাবে আমি বসাবো। বসানোর পরে কিন্তু আমাদের এখন আমাদের লুপ দিতে হবে। তো যতগুলো প্রয়োজন দেখুন আমি এখানেও কিন্তু আড়া কাপড় করে 1.5 ইঞ্চি পরিমাণ 1.5 ইঞ্চি চওড়া পরিমাণ আমরা কেটে নিব, যতটুকু প্রয়োজন আর কি। তো
তো আমি যতটুকু দরকার হবে ততটুকু নেওয়ার পর আমি কিন্তু জয়েন দিব। জয়েন দেওয়ার পরে আমাকে সেলাই দিতে হবে চিকন করে, মাথাটা একটু মোটা করে, তারপরে আপনাকে হালকা করে চিকন করে আপনাদেরকে সেলাই দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে আপনাদের কোনো কাঠি দিয়ে কিন্তু উল্টাতে হবে। দেখুন আমি কিন্তু একটা কাঠি নিয়েছি, কাঠি নেওয়ার পরে কিন্তু আমাকে জাস্ট আমি এভাবে এটা কিন্তু উল্টানো ফিতা, এভাবে আমি কিন্তু উল্টিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমাকে যতটুকু দরকার সেই অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। তো আমার এখানে 14 থেকে 15টা দরকার হবে। তো আপনারা ঠিক একইভাবে দেখুন আমি কিন্তু মার্ক করে নিয়েছি, মানে চকের মার্ক 1 ইঞ্চি করে পরিমাণ, ঠিক আছে। আপনারা চাইলে এর থেকে আরও ঘন দিতে পারেন, তো এর থেকে বেশি মানে পাতলা করা যাবে না। তো আপনারা যদি চান এর থেকে ঘন দিবেন তাহলে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাই আমার বেশি প্রয়োজন হবে না, তাই আমাকে দেখুন আমি 1 ইঞ্চি পরিমাণ আমি দিচ্ছি, আপনারাও একই নিয়মে দিতে পারেন। তো এরপরে জাস্ট আমি খালি লুপটা ঢুকিয়ে দেওয়ার পরে কিন্তু মার্ক অনুযায়ী আমাকে কিন্তু উপরে সেলাইটা দিতে হবে, ঠিক আছে। তো এভাবে আমি একটা করে লুপ বসাচ্ছি আর সেলাই দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদের পায়জামার ডিজাইন এবং কি হাতার ডিজাইন, আপনারা একই নিয়মে হাতাও ইউজ করতে পারেন কিংবা পায়জামার ক্ষেত্রেও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এভাবে আমরা দেওয়ার পরে এখন কিন্তু আমরা পুঁতি লাগাবো। আপনারা কিভাবে পুঁতিটা লাগাবেন সেটা কিন্তু আপনারা অবশ্যই সবাই জানেন যে কিভাবে আমাদের পুঁতিটা লাগাতে হবে। হাত সুইয়ের মাধ্যমে কিন্তু আমাদের পুঁতিটা লাগাতে হবে, ঠিক আছে। তো আমি আলাদাভাবে এক্সট্রা মানে হাফ ফিটের মতো বাড়তি রেখে কিন্তু আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে চাপ সেলাই দিবেন। এরপরে আমাদের পায়ের যে মুখের যে ভাঙাটা আছে আমি এই ভাঙাটা দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে 1 ইঞ্চিও দিতে পারেন কিংবা এর থেকে বেশিও দিতে পারেন, মানে যত এবিলিসিটি কাপড় থাকবে তত দিতে পারেন। এরপরে আমি আরেকটা সাইড দিয়ে আরেকটা সেলাই দিচ্ছি। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে আশা করি অনেক অনেক ভালো লাগছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন, কেননা নিত্য নতুন লাইভ এবং কি ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি সঠিক নিয়মে দর্জি কাজ শিখতে চান তাহলে অবশ্যই পেজ এবং কি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।